বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সম্পর্কে। ইবনে হাজার আসকালানি এর জন্ম 733 এবং ওফাত বা মৃত্যু 852 খ্রিস্টাব্দ। নাম ও বংশ পরিচয়। ইমাম ইবনে হাজার আসকালানির প্রকৃত নাম আহমদ, উপনাম আবু উল ফাদল, উপাধি শিহাবুদ্দিন এবং সমুদ্রবাচক নাম আল আসকালানি। তবে তার পূর্ণ বংশানুক্রম হচ্ছে শিহাবুদ্দিন আবুল ফাদল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে মাহমুদ ইবনে আহমদ ইবনে হাজার আল কিনানি আল আসকালানি আল মিসরি আল ফিলিস্তিনি আল শাফিই। তবে আবুল আব্বাস, আবু জাফর ও আবুল ফাদল নাম তিনটি তার উপনাম হিসেবে লক্ষ্য করা যায়। তার পিতার নাম আলী, যিনি নুরুদ্দিন উপাধিতে ভূষিত, এবং তার মাতার নাম নদর বিনত আল ফখর, তিনি আবু বকর ইবনে শামস রহিমাহুল্লাহ। আসকালান ফিলিস্তিনের একটি শহর। এই শহরেই ছিল তার পূর্বপুরুষের বসবাস। এটি ফিলিস্তিনের গাজা ও জাবরিন শহরদ্বয়ের মধ্যবর্তী স্থানে সমুদ্র উপকূলীয় একটি মনোমুগ্ধকর আকর্ষক শহর, যাকে শামের বধূ হিসেবে আখ্যায়িত করা হয়। আসকালান শহরের দিকে সম্বোধিত করে ইবনে হাজারকে আল আসকালানি বলা হয়। পারিবারিক কিংবদন্তি অনুযায়ী 733 হিজরি 1191 খ্রিস্টাব্দ থেকে আল আসকালানি 733 হিজরি 773 হিজরি 1191 খ্রিস্টাব্দ থেকে আল আসকালানি সম্বন্ধবাচক নামটি তার নামের সাথে যুক্ত হয়ে আসছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডর 580 থেকে 583 হিজরি আসকালান জয় করার পর ফিলিস্তিনের মুসলমান অধিবাসীগণকে স্থানান্তর করেন। তখন তার পূর্বপুরুষের জন্মগণ প্রথমে আলেকজান্দ্রিয়া অথবা কায়রো গমন করেন। ঠিক এ সময় তার জন্ম হয়। মিশরে তার জন্ম হলেও তিনি ইবনে হাজার নামে সমাধিক পরিচিত। তবে ইবনে হাজার কি তার নাম না উপাধি, তা নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত। কারো কারো মতে তিনি তার ঊর্ধ্বতন পুরুষ আহমদ নামক জৈনক ব্যক্তির উপাধি। ভিন্ন মতে এটি উল্লেখিত আহমদ নামক ব্যক্তির পিতার নাম। তবে ইবনে হাজার এর ছাত্র ও তার জীবনকার হাফিজ শামসুদ্দিন আস-সাখাভির মৃত্যু 902 হিজরির মোতাবেক ইবনে হাজার তার পূর্বপুরুষের কোনো ব্যক্তির উপাধি ছিল, কিন্তু